আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমার অফ ডে। তো আজকে বাসার যে ডাইনিং টেবিলটা ছিল এরকম অবস্থা, পুরো টেবিল একদম পুরনো হয়ে গেছে, রং উঠে গেছে। এটাকে আজকে রং করে নেব, নিজেই রং করব। জীবনের প্রয়োজনে কত কিছু যে শিখতে হচ্ছে নতুন করে। এই যে আমার চেয়ারগুলো, এগুলো নতুন নেওয়া হয়েছে, খুব ভালো মানের কাঠ দিয়ে তৈরি করা। তো আমি দেখাবো আজকে, যদি কেউ বাসায় রং করতে চান কিভাবে রং করতে হবে পুরনো ফার্নিচার। যে আমাদের যে চেয়ারগুলো, এই চেয়ারের কালার নিয়ে আসবো টেবিলের মধ্যে। এটাকে অনেকটা রাত্র হয়ে গেছে, সারাদিন মা আমি মিলে কাজ করেছি। এখন ফাইনাল একটা ফিনিশিং দেওয়া হবে, তার আগের অবস্থাটা দেখাচ্ছি। এটাকে অনেকটা রাত্র হয়ে গেছে, সারাদিন মা আমি মিলে কাজ করেছি। এখন ফাইনাল একটা ফিনিশিং দেওয়া হবে, তার আগের অবস্থাটা দেখাচ্ছি। এই হলো আমাদের ডাইনিং টেবিলের ফাইনাল লুক, যে একদম ট্রান্সপারেন্ট একটা কাভার দিয়েছি, রং হয়ে গেছে একদম ট্রান্সপারেন্ট। ইচ্ছা করলে এটার উপর আমরা গ্লাসও দিব, গ্লাস দিতে পারি। যে রংটা নিয়ে কাজ করেছি, এই রংটা, এটার সাথে প্রথমে আমরা এই যে তার পিন ছিল, এটা একটু ঢেলে নিয়ে কাজ করতে হবে। তারপর এই যে এরকম একটি ব্রাশ দিয়ে রংটাকে একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। এই তার পিনটা না দিলে এটা কি হবে, ভারী হয়ে যায়। এটা একটু পরপর মিশিয়ে পাতলা করে নিতে হবে রংটাকে।